সো ভিউয়ার্স, আজকে আমরা ছাত্র জীবন থেকে যে বাক্যগুলো ভুল বলে আসছি বা ভুল শিখে আসছি সেগুলো জাস্ট সঠিক করার চেষ্টা করব। সো প্রথম বাক্যটি দেখো, হি ইজ আ ফেমাস থিপ। সে একজন বিখ্যাত চোর। চোর কি কখনো বিখ্যাত হয়? চোর তো হয় কুখ্যাত। তো সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ আ নটোরিয়াস থিপ। হি ইজ আ নটোরিয়াস থিপ। নেক্সট, ক্যান ইউ টেল মি হোয়ার ডাজ হি লিভ? সো দেখো তো এখানে ভুলটা কোথায়? সো এই বাক্যটিতে ভুল হচ্ছে হোয়ার ডাজ হি লিভ। কেননা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই ইন্টারোগেটিভ হতে পারে না। অথবা ধরো এই বাক্যটিতে প্রশ্নের ভিতরে প্রশ্ন আছে, ক্যান ইউ টেল মি একটা প্রশ্ন, হোয়ার ডাজ হি লিভ এটা একটা প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটিকে আমরা ইমবেডেড কোশ্চেন বলে থাকি। তো ইমবেডেড কোশ্চেন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন না হয়ে সাধারণ স্ট্রাকচারে হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ক্যান ইউ টেল মি হোয়ার হি লিভস। ক্যান ইউ টেল মি হোয়ার হি লিভস, এটা হচ্ছে কারেক্ট। নেক্সট বাক্যটি দেখো, আই উইল সি ইউ ওয়েন আই শ্যাল কাম ব্যাক। সো এই বাক্যটিতে ভুল হচ্ছে, এখানে আমরা শ্যাল বা উইল ব্যবহার করতে পারবো না, কেননা আমাদের মেইন ক্লজ এখানে আমরা উইল ফিউচার টেন্স ব্যবহার করেছি। সেক্ষেত্রে ওয়েন আই শ্যাল কাম ব্যাক, এই যে আমাদের টাইম ক্লোজ, এই টাইম ক্লোজে এখানে আমাদের প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আই উইল সি ইউ হোয়েন আই কাম ব্যাক। সো এখানে দেখো হোয়েন আই কাম ব্যাক এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স। নেক্সট বাক্যটি হচ্ছে এভরি স্টুডেন্টস লাইক দ্য টিচার। এটা একটি ইনকারেক্ট সেন্টেন্স। এর কারেক্ট হচ্ছে এভরি স্টুডেন্ট লাইকস দ্য টিচার। এখানে দেখো এভরি স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। এভরি নিজেই একটা সিঙ্গুলার এলিমেন্ট, এভরি পর স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের এই সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার এলিমেন্ট। দ্যাটস ওয়াই এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি, লাইকের সঙ্গে এস যুক্ত করেছি। তাহলে এভরি স্টুডেন্ট লাইকস দ্য টিচার এটা হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স। নেক্সট হচ্ছে হি ইজ মাই কাজিন ব্রাদার। সো কাজিন অর্থই হচ্ছে কিন্তু চাচাতো, ফুফাতো, খালাতো, ভাই বোন। সো যেহেতু অলরেডি ভাই বোন উল্লেখ করা আছে, সেহেতু এক্সট্রা ব্রাদার বা সিস্টার যোগ করার কোনো দরকার নেই। সো সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ মাই কাজিন, শি ইজ মাই কাজিন, এরকম। নেক্সট হচ্ছে হি হ্যাজ কাম টুডে মর্নিং। এটা একেবারে একটা ইনকারেক্ট সেন্টেন্স। এর কারেক্ট হচ্ছে হি হ্যাজ কাম দিস মর্নিং। সে আজ সকালে এসেছে, হি হ্যাজ কাম দিস মর্নিং। নেক্সট হচ্ছে আই উইল রিটার্ন ব্যাক। রিটার্ন ব্যাক মানে ফিরে আসবো বা ফিরে যাব, যেটাই বলি না কেন, যেহেতু রিটার্ন মানে ফিরে যাওয়া বা ফিরে আসা, সেক্ষেত্রে এক্সট্রা আবার ব্যাক লাগানোর দরকার নাই। জাস্ট তুমি বলতে পারো আই উইল রিটার্ন। নেক্সট ওয়ান হচ্ছে শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। কেউ যদি কোনো ডক্টর বা কোনো লয়ার বা কাউকে, যে কোনো পেশার কাউকে যদি বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে আমরা উইথ না ব্যবহার করে আমরা টু ব্যবহার করব। আমরা বলবো শি ইজ ম্যারিড টু এ ডক্টর, শি ইজ ম্যারিড টু এ ডক্টর, লয়ার, ইত্যাদি ইত্যাদি। সো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি আমাদের কারেক্ট। নেক্সট হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান পেন্সিল? ইয়েস আই হ্যাভ ইট। অ্যান্সারের ক্ষেত্রে আমরা বলে থাকি। সো এটাতে আমাদের দুটো ভুল আছে, একটা হচ্ছে এখানে অ্যানি এবং এখানে ইট। সো কারেক্ট হচ্ছে আমরা বলবো ডু ইউ হ্যাভ আ পেন্সিল? ইয়েস আই হ্যাভ ওয়ান। নেক্সট হচ্ছে ওপেন পেজ 30। এইভাবে না বলে আমরা বলবো ওপেন অ্যাট পেজ 30, ওপেন অ্যাট পেজ 30। নেক্সট ওয়ান হচ্ছে রিঙ্কি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি। সো এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব অফ। আমরা বলবো রিঙ্কি ওয়াজ বর্ন অফ আ পোর ফ্যামিলি। নেক্সট ওয়ান হচ্ছে আই কাম হিয়ার ফর লার্নিং ইংলিশ। সো এখানে ভুলটা কোথায়? এখানে ভুল হচ্ছে ফর লার্নিং ইংলিশ। দেখো, তুমি যখন কোনো পারপোজ এক্সপ্রেস করতে চাচ্ছ, কোনো পারপোজের ক্ষেত্রে তুমি কোথাও যাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ফর ব্যবহার করবে না। সেক্ষেত্রে তুমি বলবে আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আমি এখানে ইংরেজি শিখতে আসছি। এবং লাস্ট ওয়ান হচ্ছে হু ইজ নকিং দ্য ডোর। দরজায় কড়া নাড়ছে কে? সো নিশ্চয়ই দরজায় কেউ একজন দাঁড়িয়ে কড়া নাড়ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা অ্যাট ব্যবহার করব। আমরা বলবো হু ইজ নকিং অ্যাট দ্য ডোর।